বিভিন্ন সময় আমরা এরকম ভুতুড়ে ভোটার দেখেই থাকি আমাদের রাজ্যে তো বটেই। আমরা দেখেছিলাম যে মৃত সঙ্গীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় 21 সালে তাঁরও ভোটার লিস্টের নাম ছিল। সে না হয় একটা নাম, কিন্তু এবারে হাজার হাজার নাম উঠে আসছে একা বারুইপুর থেকেই। এরকম আরও কত আছে আমরা জানি না, কিন্তু এই যে বারুইপুরে ভুতুড়ে ভোটার, সেই সংখ্যাটা কীরকম একটু দেখা যাক। একদম গ্রাফিক্যালি দেখাবো অঙ্কের হিসেবে। একটু দেখুন, বারুইপুরে ভুতুড়ে ভোটার, লোকসভায় ভোটার 18,500 এবং তারপরে 2025-এ ভোটার 22,500। ভাবুন একবার, কোথায় 18,000, সেটাই 2025-এ। 24 সালে ছিল 18,000, লোকসভা ভোট হয়েছে 24 সালে, আর সেটাই হয়ে গেল 25-এ গিয়ে 4,000 বৃদ্ধি। এক বছরে ভোটার বৃদ্ধি পেল কত? 4,000। 18 থেকে 22,000 হয়ে গেল। একটি বুথেই 300 বেশি ভোটার বেড়েছে। একটা বুথে যদি 300 করে এক বছরে ভোটার বেড়ে যায়, তাহলে বলবো না যে ভুতুড়ে ভোটার কিভাবে আসছে। একই ফোন নাম্বার 4-5 জনের নামে। আমার আপনার একটা মাত্র ফোন নাম্বার, ধরুন আমার একটা ফোন নাম্বার, সেটাই 4 জনের নামে চলে এলো, হয়ে গেল 4 জন এক্সট্রা ভোটার, 3 জন এক্সট্রা ভোটার হয়ে গেল। পঞ্চায়েতের 41 নম্বর বুথে ভোটারের সংখ্যা কত? 1053। পঞ্চায়েতের 41 নম্বর বুথে। কিভাবে বলছি যে 300 জন একটাতেই বেড়ে গিয়েছে? চলতি বছরের সংখ্যা বেড়ে গেল কত? 1357 জন। কোথা থেকে কোথায় শুধুমাত্র একটা বুথে বেড়ে যাচ্ছে দেখুন। চলতি বছরে এই এত সংখ্যক বেড়ে গেল। বুথ প্রতি ভোটার কত বাড়ছে? 300-র বেশি। এবং যেটা দেখা যাচ্ছে যে এক বছরের মধ্যে সেখানে একটা জায়গাতে, একটা পঞ্চায়েত এলাকাতে 4,000-এর বেশি ভুয়ো ভোটার ধরা পড়ছে। এই যে ভুয়ো ভোটার, এই যে ভুতুড়ে ভোটার, তা নিয়ে বিভিন্ন সময় আমাদের রাজ্যের অভিভাবক, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনুন। I am not mentioning the রাজনৈতিক দল নেম। আমার ভাষায় ভুতুড়ে রাজনৈতিক দল, যারা এদের পাঠিয়ে বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন, 20,000 থেকে 30,000, বাইরের লোকের নাম ঢোকাবে, আর ইলেকশন কমিশন ইলেকশন করবে সেন্ট্রাল ফোর্স দিয়ে। এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেবো। এই চুরিটা আমরা ধরে ফেলেছি। বিজেপি যেটা করেছে, অনেক জায়গায় 30% লোকের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে। আপনার ভোট ভোটার লিস্টে আছে কিনা আপনি নিজে দেখবেন। তার কারণ, আপনার লিস্ট যদি ভোটার লিস্টে আপনার নাম না থাকে, তাহলে আপনি লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে সব কিছু থেকে বঞ্চিত হবে। শুনছি বিএলআরওরা যারা মারা গেছে তাদের নাম বাদ দিচ্ছে না, এবং যারা চলে গেছে এখান থেকে অনেক দিন আগে, পরিযায়ী শ্রমিক নয়, তাদের নামও বাদ দিচ্ছে না। আর কোন কোন বিএলআরও এবং বিএলও যাই বলুন না কেন আপনার, যেটা মৃত ব্যক্তির নাম পর্যন্ত রেখে দিচ্ছে, কাটছে না, কার জন্য? এই যে বলছি ভুতুড়ে ভোটার ধরা পড়েছে শুধু চম্পাহাটিতে বা বারুইপুরে যেভাবে আমরা দেখতে পাচ্ছি, শুধু কি সেটাই, নাকি এর মধ্যে আরও বড় উদ্বেগ আশঙ্কার জায়গা রয়েছে? কিভাবে, কেন বলছি, কিসের জন্য দেখাবো। একটার পর একটা যে কারচুপি ধরা পড়ছে, তার মধ্যে থেকে উদ্বেগের জায়গাটা কোথায়? ভোটার তালিকায় কারচুপি তো মানলাম, কিন্তু তার নিচের লেখাটা দেখুন। ডিসেম্বরে কেরলে গ্রেফতার জঙ্গি সাদরাডি। ডিসেম্বরে কেরলে গ্রেফতার কোন জঙ্গি? এবিটি, আনসারুল্লাহ বাংলা টিমের অন্যতম যে বলা যায় মাস্টার মাইন্ড, সেই সাদরাডি গ্রেফতার। জঙ্গি সংগঠন এবিটির সদস্য সাদরাডি। এবং তার পাশাপাশি মুর্শিদাবাদের ভোটার তালিকায় সাদরাডির নাম, মুর্শিদাবাদের ভোটার তালিকায় সাদরাডির নাম রয়েছে। প্রশ্ন এখানেই, সাদরাডির বৌদি তৃণমূল নেত্রী রাকিবা খাতুন, তার বৌদি না হয় তৃণমূল নেত্রী, বুঝলাম। 2021-এ আলোরানী সরকারকে নিয়ে বিতর্ক হয়। 2021-এ বিধানসভা ভোটের সময় বনগা দক্ষিণের প্রার্থী ছিলেন আলোরানী। এবার আলোরানীর নাম বাংলাদেশের ভোটার তালিকাতেও রয়েছে। ভেবে দেখুন, 21 সালে এখানে প্রার্থী, তার আবার বাংলাদেশেও ভোটার তালিকায় নাম রয়েছে আলোরানীর নাম। মালদার রশিদাবাদের পঞ্চায়েত প্রধান লাভলি খাতুন। এবার এই লাভলি খাতুন সম্পর্কে জানা যাক। অভিযোগ, অবৈধভাবে ভারতে আসে নাসিয়া শেখ। এরপরে নাসিয়া নাম বদলে হয়ে যায় লাভলি খাতুন। বুঝতেই পারছেন যে কেন কারচুপি, কিসের জন্য কারচুপি, কেন কারচুপি করতে হচ্ছে। আর এখানে অভিযোগের পর বাতিল লাভলির ওবিসি শংসাপত্র, তাও হলো, কিন্তু এরা যে ঢুকে যাচ্ছে মূল স্রোতে, সেই বিষয়টা আশঙ্কার নয়? ডোমজুড়ে তৃণমূল পঞ্চায়েত সদস্যের জালিয়াতি কীরকম? সাইবার ক্যাফের নামে জাল শংসাপত্রের কারবার।
সব রকমের র্যাকেট আছে এই বঙ্গেই। বাংলাদেশিদের ভুয়ো পরিচয়পত্র দেওয়ার অভিযোগ। এই যে তারা আসছে, বাংলাদেশের লোকজন তারা আসছে, কেউ জঙ্গি, কেউ এবিটির সদস্য, যাকে এসটিএফ ধরে এখনো পর্যন্ত জেরা করছে যে আর কোথায় কোথায় কিভাবে তাদের চক্র বিস্তার করেছে এ রাজ্য এবং গোটা দেশে। সেই জায়গা থেকে এতগুলো জায়গা তাদের র্যাকেট তৈরি হয়ে যাচ্ছে। কে কোথায় শংসাপত্র পাবে, কিভাবে সংগ্রহ করবে, কারা সেই শংসাপত্র পাইয়ে দেবে, এই সমস্ত কিছুর চক্রান্ত এখানে সবাই বসে বসে করছে। আর আমরা শুধু দেখতে পাচ্ছি এক একটা পঞ্চায়েত এলাকাতেই 4000 ভোটার এক্সট্রা হয়ে যাচ্ছে এক বছরের মধ্যে। তাও এ রাজ্যের প্রশাসন এই নিয়ে কিছু বলতে গেলে বলে কি না, কেউ যদি কিছু বলে তার বাড়িতে তাকে বসিয়ে রেখে দেবে, হাঁটুতে জল জমিয়ে দেবে, এবং সেই কথাগুলো বলে কোনো একজন আম নেতা নয়, রাজ্যের মন্ত্রী বলেন, জনসভা থেকে বলেন। এরকম অবস্থায় শুধুমাত্র এই নেতা মন্ত্রীরাই নন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় এই নিয়ে কি বলেছেন, এবং সেই সঙ্গে শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন, রাজ্যের বিরোধী দলনেতা। শুনুন। আই এম নট মেনশনিং দ্য রাজনৈতিক দল নেম। আমার ভাষায় ভুতুরে রাজনৈতিক দল, যারা এদের পাঠিয়ে বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন। কেন অনলাইনে হবে? আপনাকে ভোটার কার্ডে নাম তুলতে গেলে, আধার কার্ডে নাম তুলতে গেলে আপনাকে ফিজিক্যালি যেতে হয়। তাহলে বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে? আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? একদিন না একদিন তো বেরোবে। শুনুন, অঙ্কটাকেও দেরিতে কষে, অঙ্কটাকেও আগে কষে। অঙ্কটা কষতে জানতে হয়। আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি। এখানেও বাবুরা এসে বসে আছেন, প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে। আর ইলেকশন কমিশন ইলেকশন করবে, সেন্ট্রাল ফোর্স দিয়ে তারা গার্ড দেবে। আর বাইরের লোকেরা এসে, যারা বাংলার লোক নয়, বাংলার ভোটার নয়, তারা এসে ভোট দেবে। এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেবো। এই চুরিটা আমরা ধরে ফেলেছি। এবং মহারথীটা কি ওনার কোনো কাণ্ড জ্ঞান আছে? 14 বছর ধরে মুখ্যমন্ত্রী আছেন। ইলেকটোরাল রোলের রেজিস্ট্রেশন অফিসার কে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ওনার কোনো কাণ্ড জ্ঞান আছে? 16 লক্ষ ডুপ্লিকেট ভোট আমরা বের করে দিয়েছি, ডিলিট করাবো বিধানসভা ভোটের আগে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।